আজকের ভিডিওতে আমরা জেনে নেব ড্যাম এবং ব্যারাজ সম্পর্কে। ড্যাম এবং ব্যারাজ এই দুটি ইন্টারচেঞ্জেবলি ইউজ করলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা খুব সামান্য হলেও তাও অনেকটা দুটো জিনিসকে একদম আলাদা করে দেয়। এই যে সূক্ষ্ম পার্থক্যটি, যেরকম ড্যাম বলতে যেটাকে আমরা বলি সেটি হচ্ছে গিয়ে নদীর গতিপথে এমন একটা বাধা দেওয়া হয় যেখানে আমরা জলটাকে স্টোর করে রাখি। অনেকটা পরিমাণ জলকে আমরা স্টোর করার জন্য এটা ব্যবহার করে থাকি। অন্যদিকে যদি ব্যারাজের কথা বলি, ব্যারাজটা মূলত বানানো হয় নদীর গতিপথে জলের গতিকে নিয়ন্ত্রণের জন্য। যেরকম তোমরা দেখবে, উদাহরণ দিলে এটা ক্লিয়ারলি বোঝা যাবে। যেরকম যদি আমরা ব্যারাজের উদাহরণ ধরি, ব্যারাজ আমাদের রয়েছে গঙ্গা নদীর উপরে ফারাক্কার কাছে ফারাক্কা ব্যারাজ, যেটি গঙ্গা নদী যে মূল শাখাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার জলকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। এবং সেখান থেকে হুগলি যে নদীটা রয়েছে, ওই হুগলি নদী যে জলের ফ্লোটা যাতে বাড়ানো যায় সেই জন্য এই ফারাক্কা ব্যারাজটা বানানো হয়েছিল। এখানে কিন্তু জলকে সেইভাবে স্টোর করার জন্য কোনো কিছু ব্যবস্থা থাকে না। এখানে লক গেট ব্যবহার করা হয় এবং ওই লক গেটের মাধ্যমে জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করা হয়। ড্যামের মতো এতটা জলকে স্টোর করে রাখার এখানে সেরকম ব্যবস্থা থাকে না। অন্যদিকে যদি ড্যামের উদাহরণ দেখি, তাহলে হীরাকুদ ড্যাম উড়িষ্যাতে রয়েছে মহানদীর উপরে। ওই ড্যামের যে ব্যাক সাইডে ওখানে কিন্তু একটা রিজার্ভায়ার তৈরি হয়েছে, যেটাকে আমরা হীরাকুদ রিজার্ভায়ার বলে থাকি। আর এক্ষেত্রে যদি দেখা যায় আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা ড্যাম কিন্তু বানানো হয় পাহাড়ি অঞ্চলে, যেখানে পাহাড় রয়েছে ওই সমস্ত জায়গাতে বানানো হয়। মূলত দুটি পাহাড়ের মাঝখানে নদীকে আটকানোর ব্যবস্থা, ওখানে বাঁধ নির্মাণ করে আটকানোর ব্যবস্থা করা হয়। এবং ব্যারাজ বানানো হয় সমভূমি এরিয়ায়, যেখানে নদীর স্পিড অনেকটা কমই থাকে। সেখানে মূলত একটা চ্যানেলের দেখতে পাওয়া যায় যে সমভূমি অঞ্চলে নদীর চ্যানেলগুলি শুকিয়ে আসতে থাকে, কারণ এখানে যেহেতু জলের পরিমাণটা অনেকটা কমে যায় এবং নদীর স্পিডও অনেকটা কমে যায়। তার জন্য কিছু জায়গায় ব্যারাজ বানিয়ে জলকে বিভিন্ন চ্যানেলে যাতে কন্ট্রোলিংভাবে পাঠানো যায়, তার জন্য এই ব্যবস্থাটা করা হয়। সো যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্টে জানিও। এছাড়া অন্যান্য কোনো কিছু জানার থাকলেও কমেন্টে জানিও। থ্যাংক ইউ।